মালিকদের হয়রানি করে, এর থেকে আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ যদি অহেতুক মামলা দিয়ে মালিকদের হয়রানি করে, এই বদনাম হবে কার? পুলিশের বদনাম হওয়া মানে সরকারের বদনাম। আবার ঠিক একইভাবে যেহেতু গভর্নমেন্ট স্বীকৃত, সরকার স্বীকৃত একটি সংগঠন, আপনিও যদি কোনো আইন বিরোধী কাজ করেন, আপনার বদনাম মানে সরকারের বদনাম। অতএব আমরা সরকারকে সহযোগিতা করব, আবার ন্যায়সঙ্গত শ্রমিকের অধিকারের জন্য সরকারের বিরুদ্ধে আবার আন্দোলনও করব। শ্রমিকের অধিকারের জন্য প্রয়োজন আমাদের। তাই সংগ্রামে উপস্থিতি আপনার সকলে, এখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন। আপনারা সকলে একতা থেকে এই নৌপথে যাতে একটি নিরাপদ নৌপথ পরিবেশ তৈরি হয়, আমাদের নৌপথে অঞ্চলে এই শীতলক্ষা নদীতে, এই নদীতে যাতে কোনো প্রকার কোনো সন্ত্রাস চাঁদাবাজি না নামতে পারে, এবং কোনো প্রকার যত সমস্যা শ্রমিকদের পক্ষ অত্র এলাকার যে কোনো সমস্যা হোক না কেন, আপনারা একত্রিত থেকে আমাদের সাইদুল ভাই মালিক, একজন মালিক ও সেবালখের মালিক, এখানে সাইদুল ভাই আছে, কামাল ভাই আছে, এখানে আপনাদের তাদের নেতৃত্বে আপনারা সালিশি সমাধান করে দিবেন, যাতে এই শ্রমিক, এই মালিক কোনো পুলিশের হয়রানির শিকার না হয়, এই মালিক কোনো বহিরাগত সন্ত্রাসীরা থেকে আক্রমণ থেকে মুক্ত পেতে পারে। সংগ্রামী বন্ধুগণ, এখানে নৌপথে কিন্তু বিভিন্ন দ্বারা বোঝা যাচ্ছে যে নৌপথে কিন্তু সন্ত্রাস চাঁদাবাদ, বিগত স্বৈরাচারের জেলাপুলির এখনো জায়গা জায়গা সন্ত্রাস চাঁদাবাজি করে, আর নাম করে কিন্তু এক জাতীয়তাবাদী দলের। আসলে জাতীয়তাবাদী দলে এই চাঁদাবাদ সন্ত্রাসের সাথে যুক্ত নাই, কিন্তু তাদের নাম ব্যবহার করে স্বৈরাচার আমাদের কিছু কুলাঙ্গাররা এখনো সারা দেশে চাঁদাবাজি করছে আর নাম দিচ্ছে জাতীয়তাবাদী দলের। আপনাদের চোখ কান সবার সজাগ রাখবেন, এসব সন্ত্রাসীদের প্রতিহত করবেন। সন্ত্রাসীদের কোনো দল নাই, বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন কোনো চাঁদাবাজের স্থান এই দলে নাই। অতএব এই সংগঠনকে মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত রাখতে, নৌপথকে চাঁদাবাজ মুক্ত রাখতে সরকারকে সহযোগিতা করতে আসুন বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের পতাকা ধরে ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতীয় দলের শক্তিকে আরো ত্বরান্বিত করে সরকারকে সহযোগিতার মাধ্যমে শ্রমিকের আন্দোলন, শ্রমিকদের পাশে থেকে অধিকার আদায় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।